বাবা বাবা এই পেপারগুলোতে তোমার একটা সাইন লাগবে। এগুলো নতুন যে চাকরিটা পেয়েছে সেখান থেকে কিছু বন্ড পেপারস দিয়েছে। বন্ড পেপার মানে চাকরিতে আবার বন্ড কিসের? আসলে তুমি তো জানোই ফ্লাই করার সময় নানান ধরনের রিস্ক ইনভলভ থাকে, আর যেহেতু তুমি আমার গার্ডিয়ান সেই জন্য তোমাকে এখানে সাইন করতে হবে। চিন্তা করো না, ইটস এ মেয়ার ফর্মালিটি। ও তো তুই ভালো করে দেখে টেকে নিয়েছিস তো সব পেপার? তোর মা কিন্তু চাইছিল না যে তুই এই চাকরিটার জন্য এসব কোনো এগ্রিমেন্ট সাইন করিস। তার মধ্যে আবার বৃন্দা এটার সঙ্গে যুক্ত। ওই লোকটা ওই স্যামের সঙ্গে বৃন্দার একটা, তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? আক্কু, আবার তুই কিসের পেপারস নিয়ে এসেছিস? ওই চাকরি। আক্কু, তুই কেন এরকম করছিস বলতো না? আমি তোকে এতবার বোঝানোর চেষ্টা করছি, তুই কেন বুঝতে চাইছিস? আমিও তো তোমাকে অনেকবার বুঝিয়েছি, আলোচনা করেছি, এরপরে তুমি কেন কথা বাড়াচ্ছ? কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এইসব নিয়ে এমনিতেই ভাবতে ভাবতে আমাদের জীবনটা কেটে যাচ্ছে। আর ওদিকে বড় বৌদি আর স্যামকে দেখো, ওরা কি সুন্দর জীবনে আনন্দ করছে। মা দেখো এই অবস্থায় এর মধ্যে একটা চাকরি পেয়েছি, মোটা টাকার মাইনে পাবো, অ্যাপ্রিশিয়েট দ্যাট। এমনি তো আমি এখন জীবনে আনন্দ করতে চাই। After all, I'm free now. বাবা এই পেপারগুলোতে তোমার সাইন করে দিলেই হয়ে যাবে। আক্কু বাবা বলছি এই ধরো প্লিজ। হ্যাঁ না, আর এই পেপারগুলো আমি আনিয়ে নিয়েছি। এটা আবার কিসের পেপার? ডিভোর্স পেপার। তুই কি বলছিস? তুই আক্কু এত বড় একটা ডিসিশন এভাবে হুট করে নেওয়া যায় না। হুট করে নেওয়া যায় না? আচ্ছা আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ডিসিশন এই রাঙামাটির সঙ্গে আমার বিয়ে হওয়াটা, সেটা তুমি হুট করে নাও। তোমার দিদি তুমি ফোর্স করো নি বিয়েটা করতে। যাই হোক আমি পুরোনো কথায় যেতে চাই না। আজ অব্দি আমি তোমার আর বাবার কোনো কথা অমান্য করিনি। এখানেও আমি তোমার সিদ্ধান্তটা মেনে নিয়েছিলাম মা। আস্তে আস্তে তো আমি এটা বিশ্বাসও করতে আরম্ভ করেছিলাম যে রাঙামাটিকে নিয়ে আমি সত্যি সুখে থাকবো। না মা, ওই মেয়েটা তো আমার বিশ্বাসটাই ভেঙে দিল। আমার বিশ্বাসটা নিয়ে খেলে বেরিয়ে চলে গেল। প্যান্ডেলে আজকে যে বিস্ফোরণটা হয়েছিল না মা, সেটাতে না আমার বেঁচে থাকার কথা না, আমার মরে যাওয়ার কথা। কেন বলছিস এইসব কথা? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। ওই যে ফাঁকা দেয়ালটা দেখছো, ওখানে আমার একটা পোর্ট্রেট তোলার কথা। আক্কু আমি কি রাগ ক্ষমা করতে পেরেছি? আমি তো পারছি না ওকে ক্ষমা করতে, কিন্তু তুই অ্যাটলিস্ট ওর অ্যারেস্ট হওয়ার জন্য অপেক্ষা করতে বলছো, তাই তো? হ্যাঁ, আমি তোমার নিজের সন্তান। কোনোদিন তো আমার দিকটা ভেবে দেখছো? তুমি একটাবার আমার দিকটা ভেবে দেখো তো। একটা নিরপরাধ মানুষ, সে অপেক্ষা করে আছে কেন না তার স্ত্রী অ্যারেস্ট হলে তবেই সে ডিভোর্স ফাইল করতে পারবে। তাই সই, কোনো অসুবিধা নেই আমার। শুধু তোমাকে আর বাবাকে জানিয়ে দিতে চাই যে আমি এই পেপারগুলোতে সাইন করে দিয়েছি। রাঙামাটি অ্যারেস্ট হলে ও সাইন করে দিলেই হয়ে যাবে। আই বিলিভ কোর্ট এই ডিভোর্সে গ্রান্ট করে দেবে। অন্তত আমার দিক থেকে রাঙামাটির সঙ্গে আর সম্পর্কটা রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। একজন দুষ্কৃতীকে আমি আমার বউ হিসেবে কোনোদিনও মেনে নেব না। And I believe that is a good ground to grant this divorce.
ওরাও অর্ডারটা দিয়ে দেবে। আর আমার মনে হয় যে রাঙামতিও সাইন করবে। বাবা, এই পেপারগুলো একটু তোমার কাছে রাখো প্লিজ। আকর আর একটা বার তুই ভেবে দেখতে পারিস এরপরেও ভেবে দেখতে বলছো মা? কি ভেবে দেখবো যে আমার দুষ্কৃতি কোটান কোট দুষ্কৃতি বউ আমাকে আরেকবার ভালো করে মারতে পারে কিনা সেই সুযোগটা তাকে দেবো? না মা, এবার আমাকে সবাই মিলে শান্তি দাও প্লিজ। কিছু চাই না, কিছু চাই না। এই ঘটনায় রাঙামতির সাথে আরও একজন যুক্ত আছেন, রাঙামতির একাডেমির কোচ সংগ্রাম সেন। সংগ্রাম সেন রাঙামতিকে এই বিষয়ে হেল্প করছে। ওনার এই বিষয়টা আমরা একাডেমিতে জানিয়েছি। ওনারা ওনাদের মতো করে সিদ্ধান্ত নেবে। নাশকতামূলক কাজের সাথে সংগ্রাম সেন যুক্ত আছে কিনা সেটা এখনো আমরা জানতে পারিনি। তদন্ত করলে আমরা জানতে পারবো। আমরা আপনাদের এইটুকু বলতে পারি, খুব শিগগিরই আমরা সংগ্রাম সেন এবং রাঙামতিকে গ্রেপ্তার করব। ওদের জেরা করার পরই আমরা জানতে পারবো ওনারা দুজনে নাশকতামূলক কাজের সাথে যুক্ত ছিলেন কি। কে? ও তুমি? কি দেখছিলি রে? নিউজ। আসলে সত্যজিৎ স্যার আমাকেও সন্দেহ করছেন। ওসব নাশকতামূলক কাজের সঙ্গে তোমার সঙ্গে আমি মিলে আছি কিনা সেসব প্রশ্ন তুলছেন। যে যা বলছে বলতে দে। আসল খবর যা পাওয়ার সেটা আমি পেয়ে গেছি। তাই? হরে, এবার সবার সামনে সব সত্যিটা পরিষ্কার করে দিতে হবে। ওই বসু বাড়ির সবাই আর একলব্য বসুর সামনে সব সত্যিটা পরিষ্কার হয়ে যাবে। प्रचंड बोल मस्तकों के झुंड आज चल घड़ी की तुम हार दो